তুমি আবার সে চোখকে জাগিয়ে তুলতে চাইছো কেন বাবা? আমি তো চাই না। আমি চাই না, তার কারণ আমি জানি আবার যদি আমার সেই শত্রু জেগে ওঠে, আবার যদি সেই সুন্দরকে দেখে, আবার সে আমার মনকে তোলপাড় করে ফেলবে। আমি তো চাই না, আমি চাই না। একবার তো নিজেকে গুটিয়ে নিয়ে সরে গেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি। আবার যদি সেটা না পারি, যদি আমার মন অন্য কোনো সর্বনাশের দিকে নিয়ে যায়, কি দরকার নতুন করে ঝামেলা তৈরি করা? তার চেয়ে তো এই ভালো। আলো নেই, রং নেই, সুন্দর নেই, চারপাশে ধুধু অন্ধকার। এই নিয়ে তুমি আর কিছু বলো না বাবা, কিছু বলো না বাবা। তুমি কখন এসেছো? কি হলো, কথা বলছো না কেন? সেই ছোটবেলা থেকেই তোমার একটা অদ্ভুত অভ্যাস ছিল। যখনই আমরা বাইরে মুক্ত আকাশের নিচে কোথাও ঘুরতে যেতাম, তুমি একটা অদ্ভুত কাজ করতে। মুখ তুলে আকাশের দিকে চেয়ে দুহাত দুদিকে প্রসারিত করে চারদিকে ঘুরতে আর সুর করে বলতে, রং রং রং, রঙে রং, কত রং। তুমি ব্যাপারটা কোথা থেকে পেয়েছিলে আমি জানি না, কিন্তু আমার ব্যাপারটা খুব ভালো লাগতো। সেই প্রথম দিন থেকেই তোমার এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছিল। আমি নিজেও গোপনে গোপনে চেষ্টা করেছি কয়েকবার, কিন্তু হয়নি, তোমার মতো হয়নি। স্নেহা, বলো। জীবনে আর আমার মোটে একটা স্বাদ, তুমি আবার খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াবে, চোখ তুলে নীল আকাশের দিকে চাইবে, না, দুহাত দুদিকে প্রসারিত করবে, না, তারপর চারদিকে ঘুরে ঘুরে সুর করে বলবে, রং রং রং, রঙে কত রং, কত রং। না। আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমার এই একটা চাওয়া তুমি পূরণ করবে না? প্লিজ নেহা। প্লিজ। আপু, তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা প্ল্যান করে আমাদের দাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে সব ফাইনাল হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে আমি রাখছি। হ্যাঁ, বাই। উফ, সব চিন্তা গেল। আব্বু সব ঠিক করে দিয়েছে। এত তাড়াহুড়ো করা মনে হয় ঠিক হলো না। মানে কি? দেখো নিশা, এটা ছোটোখাটো কোনো বিষয় নয়, অনেক হিসেব নিকেশ আছে। আর তাছাড়া তাছাড়া কি? পুরো বিষয়টা আমি এখনো ক্লিয়ার না। মানে কি? আসলে আমি বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে। এখন আর না বোঝার কি আছে আতিক? আছে নিশা,
আছে। এটা কোনো ট্রেনের কামরা নয়, আর আমরা সেই কামরার যাত্রীও নই যে যে যার ইচ্ছে মতো যার যার স্টেশনে নেমে যাব। অনেক দিনের অনেক স্মৃতির এই সংসার, আজ হঠাৎ করেই আমরা নিজেদের ইচ্ছে মতো এই সংসার ভেঙে দেব, তাই কি হয়? তুমি এমন একটা ভাব দেখাচ্ছ জগতে এর আগে কোনো ভাই বোন আলাদা হয়নি। আমি জগৎ নিয়ে ভাবছি না নিশা, আমি আমার এই পরিবারটা নিয়ে ভাবছি। তা তোমার এই ভাবনাটা আগে কোথায় ছিল? এত সব প্ল্যান তো তুমি আমার মাথায় ঢুকিয়েছো। হ্যাঁ, আমি ঢুকিয়েছি, কিন্তু নিশা, প্ল্যান করা আর বিষয়টা এক নয়। তাহলে কি তুমি এখন পিছিয়ে যেতে চাও? আমি কিন্তু পেছাবো না। আমার মাথায় একবার যখন ঢুকেছে। সেজু ভাইয়া, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বলো। ভাইয়া, আমি আসলে সরি। কাল রাতে যা হয়েছে সব আমার দোষ। ভাবির সাথে এভাবে কথা বলা আমার উচিত হয়নি। প্লিজ তোমরা কিছু মনে রেখো না। সেজু ভাইয়া, বলো। ভুল যদি কেউ করেই থাকে, সে তো আমাদেরই কেউ একজন, আমাদেরই ভাই বোনদের একজন। সেই ভুলকে আমরা শুধরে নিতে পারি না? এর জন্য কি এত বড় শাস্তি দিতে হবে? আমাদেরকে ফেলে চলে যেতে তোমার কষ্ট হবে না সেজু ভাইয়া? আমাদের কাছ থেকে আলাদা হয়ে তুমি নিজেই কি ভালো থাকবে সেজু ভাইয়া? কেন যাবে সেজু ভাইয়া? কেন বলো? আমরা কি তোমার অংশ নই? দেখো লতা, তোমাদের কষ্টটা আমি বুঝি, কিন্তু প্রয়োজন তো আর অস্বীকার করা যায় না, তাই না? কিসের প্রয়োজন ভাবি? প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ভাবনা থাকে। আমরা আমাদের সংসারটা নিজেদের মতো করে গুছিয়ে নিতে চাচ্ছি। এটা কি তোমাদের সংসার নয়? হ্যাঁ, আমাদের, কিন্তু ভাগের। আর আমি এটা বুঝতে পারছি না, এটা নিয়ে কথা বলার কি আছে যেখানে বড় ভাইয়ের সাথে সিদ্ধান্ত হয়ে গেছে। বড় ভাইয়া কি এমন একটা সিদ্ধান্ত এমনি এমনি নিয়েছে ভাবি? এর জন্য কি আমরা কেউ দায়ী নই? দেখো লতা, এসব তর্ক আমার পছন্দ না। আর যেখানে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এটা তো হবে না ভাবি। হবে না মানে কি? তুমি হতে দিবে না? আমি না ভাবি, আমার ভাই। আমার ভাইকে আমি চিনি ভাবি। আমার ভাই কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না, যেতে পারে না। হাস্যকর কথা, তুমি কি? ঠিক আছে, আমি অবশ্যই বিষয়টা আসিফকে বলবো। এখন তাহলে রাখি। জি, আসসালামু আলাইকুম। কিরে, কিছু বলবি? ভাইয়া এসব কি বলছে ফুপু? বাড়ির সবার কি মাথা খারাপ হয়ে গেছে? কেউ কিন্তু একবারও বড় ভাইয়ের কথা ভাবছে না।
আমি সেজ ভাইয়া আর ভাবির সাথে কথা বলেছি। যতটুকু বুঝলাম সেজ ভাবি ভাইয়াকে এসবের বুদ্ধি দিয়েছে, কিন্তু আমিও ভাইয়াকে বলে এসেছি। কিন্তু তুই নিজেকে এসবের মধ্যে কেন জড়াচ্ছিস লতা? ফুপু, আমি বড় ভাইয়ার চোখে জল দেখেছি, এটা আমি সহ্য করতে পারছি না। মানুষটা সবার জন্য ভেবে হয় না, অথচ কেউ সেটা বুঝতেই চাইছে না। তুই নিজে কি বুঝছিস? আসিফের চোখের পানি তোর সহ্য হয় না না, অথচ তুই নিজে ওর চোখের পানি সবচাইতে বেশি ঝরিয়েছিস। আমি তোকে আঘাত করার জন্য এই কথাটা বলিনি। আমি জানি তুই আসিফকে সবচাইতে বেশি ভালোবাসিস। আমি শুধু তোর ভুলটা তোকে ধরিয়ে দিলাম। আচ্ছা, তুই কি পারিস না এই একটা দুশ্চিন্তা থেকে ওকে মুক্ত করতে? তোর কথা ভেবে আসিফ এত কষ্ট পায়, এত কষ্ট পায়। আমি জানি ফুপু, জানি বলেই কিন্তু পালিয়ে পালিয়ে থাকি। আমি নিজে নিজেই অনেক চেষ্টা করেছি ফুপু এই ভুলটা শুধরে নেবার, কিন্তু পারি না, আর হয়তো কোনোদিন পারবো না। কেন পারবি না? পারবো না কারণ জগতে সব কিছু প্রকাশ করা যায় না ফুপু। পারবো না জানি বলেই কিন্তু বাড়ি থেকে এভাবে বেরিয়ে যাই। রাত দুপুরে বাড়ি ফিরে আসি যেন ভাইয়ের সামনে না পড়তে হয়। এভাবে পালিয়ে পালিয়ে তুই কতদিন থাকবি? আর পালাবো না ফুপু, এবার যাই ঘটুক ভাইয়ার পাশেই আমি থাকবো। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। কিরকম সাহায্য? সেটা আমি তোমাকে পরে বলছি, এখন শুধু এতটুকু বলে রাখি, এই সংসার আমি কাউকে ভাঙতে দেব না। কি রে, কি ভাবছিস? কিছু না। তোর কি মনে হয় তোর এই সিদ্ধান্ত ঠিক হয়েছে? তুই এত সহজে ওদের কথা মেনে নিলি? আমার তো মনে হয় ওদেরকে তোর আরো বোঝানো উচিত ছিল। কি বোঝাবো ফুপু, কি বোঝাবো? যতদূর জেনেছি তাতে আমার মনে হয় ওরা আমার কথা বোঝার অনেক অনেক ঊর্ধ্বে। তাই আর বৃথা চেষ্টা করলাম না। আর তাছাড়া তার চেয়ে এই ভালো হলো এখন আমি নিজেই বোঝার চেষ্টা করছি। কি বোঝার চেষ্টা করছিস তুই? বোঝার চেষ্টা করছি আমার ভাই বোনরা সত্যি সত্যি কতটা কতটা পর হয়ে গেছে। ভালোবাসাটা তো ওদেরকে বোঝাতে পারলাম না, ওরা আমাকে দূরত্বটাই বোঝাক। ও, তাই এই বোঝাটা আরো একজনের কাছ থেকে তুই বুঝতে চাচ্ছিস? সে বুঝি পরের মেয়ে, তাই বিনা অপরাধে শাস্তি পাবে?
আমি কাউকে শাস্তি দিচ্ছি না। ভালোবাসাও তো দেখাচ্ছিস না। দায়টা কিন্তু তোরই বেশি ছিল আসিফ। গোধূলি কিন্তু নিজে থেকে তোর কাছে আসতে চায়নি, তুই ওকে তোর কাছে আসতে বাধ্য করেছিস। হ্যাঁ, আর তার জন্য অসম্মানও তো কম হয়নি। অসম্মান? হ্যাঁ, তা তো হয়েছিসই। তোর ভাই বোনেরা তো তোকে পদে পদে অসম্মান করেছে, কিন্তু কই, তাদের কি তুই ছাড়তে পেরেছিস? জীবনে সবচেয়ে বড় অসম্মান যে তোকে করেছে, আজ তার চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য তুই তো উন্মাদ হয়ে গেছিস। অথচ যে মেয়েটি তোর নামের আংটি পরে বসে আছে, তার সামান্য কয়েকটি কথার জন্য তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস। ভুল তোরও হয় আসিফ, তোরও হয়, কিন্তু সবারটা ক্ষমা করা যায়, তোরটা যায় না। এখনো সময় আছে আসিফ, ভুলটা শুধরে নে, তা না হলে কিন্তু পরে তুই আরো কষ্ট পাবি, আরো কষ্ট। এতক্ষণ ধরে ফোনটা বাজছে, ধরছো না কেন? কে ফোন করছে? কথার জবাব দিচ্ছ না কেন? যে জবাব তুমি জানো সেটা দেবার কোনো দরকার নেই মা। এভাবে ফোন না ধরাটা অসভ্যতা গোধূলি। বিষয়টা সত্যি এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গোধূলি। সে কি, ফোনটা বন্ধ করে দিলি কেন? যাতে অসভ্যতা করতে না হয়। করো, তোমার যেমন মর্জি।
কাল রাতে বারবার ফোন করছিলাম বলে ফোনটা সুইচ অফ করে দিয়েছি। আজ তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছি। একটা কথা, স্রেফ একটা কথা। শেষ কথা। যদি সত্যি আমাকে রিফিউজ করো, তাহলে কাল যেভাবে ফোনটা অফ করে দিয়েছিলে, আজ আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিও। আর সেটা যদি না হয়, তাহলে এই মুহূর্তে আমার হাতে হাত রেখে তোমাকে আমার সাথে যেতে হবে। এসব কি হচ্ছে নিশা? নিশা, বিষয়টা কিন্তু বাড়াবাড়ি। তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। তবে তাই এসব ফালতু জিদের কোনো মানে নেই নিশা। জিদ বলছো তুমি কোনটাকে? আমারটা যদি জিদ হয় তাহলে তোমারটা কি? সব কিছু শুরু করলে তুমি, আমাকে দিয়ে সব কথা বলালে তুমি, আর এখন কিনা তুমি একবারও কি মনে হচ্ছে না যে আমার আব্বার কাছে কতটা ছোট হচ্ছে আমি? এত বড় মুখ করে আব্বাকে আমি সব ব্যবস্থা করতে বললাম, আর এখন কিনা তুমি। আমি তো বলিনি যে বিষয়টা আমি একবারে ছেড়ে দিচ্ছি। আমি তোমার কাছে একটু সময় চাইছি। হ্যাঁ, আমি তোমাকে সেই সময়টাই দিচ্ছি। যখন তোমার সময় হবে তখন তুমি আমাকে জানিও, তখন আমি চলে আসবো। আর কতদিন পর্যন্ত আমি আমার আব্বার কাছে থাকবো? প্লিজ নিশা, বাড়িতে কোনো সিন ক্রিয়েট করো না। বাড়ির সবার সামনে আমার মাথা কাটা যাবে। তুমি যত কিছুই বলো না কেন আতিক, আমি আর একটা দিনও এই বাড়িতে থাকবে না। কেন থাকবে না ভাবি? এই বাড়ি কি তোমার নয়? তুমি আমাদের কথার মাঝখানে কেন কথা বলছো নিসা? আর এভাবে না বলে ঘরে বা কেন এসেছো? তুমি আমার আদরের ভাবি। তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তো না এসে পারি না ভাবি। চালাকি করবে না লতা, একদম চালাকি করবে না। না ভাবি, আমি কোনো চালাকি করছি না। তুমি এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারো না, এটা তোমার স্বামীর বাড়ি। এসব জ্ঞানের কথা তোমার মুখে মানে না লতা। আমি জানি তুমি কি বোঝাতে চাইছো। হ্যাঁ, এটা সত্যি, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছি, কিন্তু আমার আশা আর তোমার যাওয়া এক নয় ভাবি। ও তাই বুঝি? হ্যাঁ, আমি তো এসেছি। তুমি কেন এসেছো সেটা আমি বুঝি লতা। ও বাড়িতে থাকলে তো তুমি এরকম লাগাম ছাড়া জীবনযাপন করতে পারো না, তাই। আর তোমার ভাইয়েরা এক একজন চোখ থেকেও অন্ধ। চোখের সামনে বোন এরকম জঘন্য জীবনযাপন করছে, আর ভাইরা দেখছে না। আমার ফ্যামিলিতে এরকম মেয়ে হলে। ব্যাস নিশা, ব্যাস, অনেক বলেছো। আর একটা বাজে কথা বলবে না। কোনটা বাজে কথা বলছো তুমি? জিজ্ঞেস করো তোমার বোনকে, মাঝরাতে কে তাকে নামিয়ে দিয়ে যায়? কোনো ভদ্র ফ্যামিলির মেয়েকে। ফুপু, কিছু বলবে?
কি হয়েছে? কই কিছু হয়নি তো, কি হবে, কিছু হয়নি। আরে তুই এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? বললাম তো কিছু হয়নি। তুই কি আমার কাছে কিছু বলতে এসেছিস? কি যন্ত্রণা, তুই আমার দিকে এভাবে কি দেখছিস? সত্যি কিছু হয়নি ফুপু? আরে সত্যি তো। না হলেই তো ভালো। শোনো, আমি যে কারণে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ বল বল বল। আমার ফোনে ব্যালেন্স নেই, কিন্তু একটা কল করা খুব বেশি দরকার। তোমার ফোন থেকে কি একটা কল করা যাবে? কল করবে, অসুবিধা কি? কিন্তু আমার মোবাইলে তো ব্যালেন্স নাই। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? এই লতা, তুই এরকম রহস্যজনক ভাবে আমার দিকে তাকিয়ে থাকিস না তো। রহস্য তো তুমি আমার সাথে করছো ফুপু। মানে পোস্টপেইড মোবাইলের ব্যালেন্স নেই? না মানে আসলে হয়েছে কি, ওই যে সত্যি করে বলো তো কি হয়েছে? ফুপু কি হয়েছে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে লতা। কি? এমন একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমি কি করবো রে লতা? আসিফ শুনলে তো সর্বনাশ হয়ে যাবে। না ফুপু, এখনই ভাইয়াকে কিছু জানানো যাবে না। কিন্তু যদি পরে কোনো রকম বিপদ হয়? সেটা আমি দেখছি, কিন্তু ব্যাপারটা যেন কেউ না জানতে পারে। কথার ফোন তো বন্ধ পাচ্ছি। আমার ভীষণ ভয় করছে লতা। এই বাচ্চা মেয়েটা কি করলো বলতো? প্লিজ শান্ত হও, শান্ত হও প্লিজ। কিন্তু ভাইয়ের জন্য ব্যাপারটা একদম না জানতে পারে, প্লিজ। ফুপু, ও লতাও দেখছি এখানে আছো। কি ব্যাপার, তুই এই সময় বাড়ি ফিরলি? আরে না ফিরে তো আর পারলাম না, বিরাট বড় একটা অঘটন ঘটে গেছে। কি ব্যাপার, তোমাদের দুজনের মুখ এরকম একেবারে শুকিয়ে গেল কেন? না মানে কি 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 অঘটন ঘটেছে? কি হয়েছে ভাইয়া? দেখো, যেটা হয়েছে সেটা আমি তোমাদের বলতে পারবো না। তোমরা যাও, ড্রয়িং রুমে গিয়ে দেখো। কি ব্যাপার, তোমরা এমন বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো না? ড্রয়িং রুমে যাও, ড্রয়িং রুমে গিয়ে দেখো, যাও। ঠিক আছে, চলো। কতুলি, এখন থেকে উনি এ বাড়িতেই থাকবেন। আমি খুবই সরি, খুবই সরি, খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই তোমাকে দাওয়াত করতে পারিনি। মানে আমরা দুজন বিয়ে করে ফেলেছি। দেখো বাবু, আমার যদ্দূর যা করার ছিল আমি করেছি, এখন তুমি বাকিটা করো। এই, তুই আয়, আমার সাথে কাজ আছে, আয়।
কি করে কি হলো? বাবা, এত অভিমান, এত সহজে জল হয়ে গেল? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। এখন আর কি করা, চলো ভিতরে চলো চলো। এই ঘরটা এতদিন ছিল আসিফের, এখন থেকে তোমাদের দুইজনের। আচ্ছা, বেয়ান সাহেব তো এই খবরটা জানেন না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বসো, আমি এক্ষুনি বেয়ান সাহেবকে ফোন করে খবরটা জানিয়ে দিচ্ছি, আর বাসার সবাইকে ডাকছি। তুমি বসো। কি হলো মেজু বৌমা, একেবারে বোবা হয়ে গেলে যে? না মানে বুঝতে পারছি না, উনি এ বাড়িতে ওনারা বিয়ে করে ফেলেছেন। ওনারা মানে বড় ভাইয়া? তা কি করে হয়? মানে বড় ভাইয়া তো আমাকে বলেছিলেন যে বিয়েটা নাকি ভেঙে গেছে। আরে না না, ওনাদের একটু মান অভিমান হয়েছিল। ও, মান অভিমান? কিন্তু বড় ভাইয়া আমাকে যেভাবে বলেছিলেন। আহা মেজু বৌমা, রাগের মাথায় মানুষ কত কি বলে, সেটা নিয়ে এখন গবেষণা করার কোনো দরকার নেই। এখন বাড়িতে নতুন বউ এসেছে, তাকে কি দিয়ে কি করতে হবে সেটাই তো জরুরি, তাই না? বউকে বরণ করতে হবে না? তা তো করতেই হবে ফুপু আম্মা, আফটার অল বাড়ির বড় বউ বলে কথা। কিন্তু ফুপু আম্মা, বাড়ির বড় বউ এভাবে একা একা হেঁটে যে বাড়িতে চলে এলো, সেটা কি সবাই ভালো চোখে দেখবে? এসব নিয়ে আমি কিছু ভাবি না বৌমা, তুমি যাও বাড়িতে সবাইকে খবরটা দাও, আর আমি অন্য বিষয়গুলো দেখছি। এটাই আমার দোষ বড় ভাবি, আমি সব সময় উচিত কথাটা মুখের উপর বলি। কিছু মনে করো না বড় ভাবি। ওর কথায় কিছু মনে করো না বৌমা, ও একটু এভাবেই কথা বলে, কিন্তু মানুষটা খারাপ না। আচ্ছা তুমি বসো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ।